চলুন হিন্দু আর মুসলিমদের মধ্যে কিছু পার্থক্য দেখাই। কথাগুলো তেতো হলেও এগুলোই রিয়ালিটি। আজ পর্যন্ত কোনো মসজিদে শুনেছেন টাকা দিয়ে টিকিট কেটে তারপর নামাজ পড়তে হয়? কিন্তু আমি আপনাকে কয়েকশো মন্দিরের নাম বলতে পারি যেখানে টাকা দিয়ে টিকিট কিনে তারপর লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হয়। আজ পর্যন্ত কোথাও শুনেছেন মুসলিমদের ঈদ বা কুরবানির সময় মদ্যপান করে মসজিদের সামনে ডান্স করছে, কিন্তু আমাদের একাধিক পুজো পার্বণের সময় মদ্যপান করে মন্দিরের সামনে ডান্স করি। আজ পর্যন্ত কোথাও শুনেছেন কোনো মসজিদে নামাজ পড়ার সময় গরিবদের জন্য আলাদা লাইন থাকে এবং ধনীদের জন্য আলাদা লাইন থাকে? কিন্তু আমি এমন মন্দির কয়েকশো দেখাতে পারবো যে মন্দিরে পুজো দেওয়ার জন্য গরিবেরা ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে থাকে আর ধনীরা টাকার বিনিময়ে টিকিট কেটে ভিআইপি গেট দিয়ে ঢুকে সবার পরে এসেও সবার আগে পুজো দেয়। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা বৃদ্ধাশ্রমে থাকা 100% মানুষের মধ্যে 90% বাবা মাই হিন্দু। প্রশ্ন এখানেই, কেন আজ কোনো এক মুসলিম ব্যক্তি বলুক একটা মসজিদ বানাবো, দান করো, দেখবেন মুসলিমরা লাখ লাখ টাকা দান করছে, যার জলজান্ত প্রমাণ হুমায়ুন কবিরের বাবরি মসজিদ। কিন্তু কোনো সনাতনী যদি একটা মন্দির বানানোর জন্য উদ্যোগ নেয়, সবাই 5 টাকা 10 টাকা দানের জন্য বের করে। আজ আমাদের পশ্চিমবঙ্গের সোশ্যাল মিডিয়ায় কজন মুসলিমের নোংরামো করছে, কিন্তু আমি পশ্চিমবঙ্গের কয়েকশো হিন্দু কন্টেন্ট ক্রিয়েটরদের নাম বলতে পারি যারা আমাদের ভারতবর্ষকে নোংরা করতে উঠে পড়ে লেগেছে। বাংলাদেশে আজ কজন মুসলিম পাকিস্তানের নাম বলতে পারবেন, কিন্তু আমাদের শুধুমাত্র পশ্চিম বাংলা কয়েকশো হিন্দু পাকিস্তানের নাম বলতে পারি যারা পাকিস্তানের পাশাপাশি শোরুম উদ্বোধন করে এবং সোশ্যাল মিডিয়ায় পডকাস্টে আসে। এই পর্যন্ত কজন মুসলিমকে দেখাতে পারবেন যারা ওপেনলি শুকরের মাংস খাচ্ছে? কিন্তু আমি আপনাকে একাধিক ভিডিও দেখাতে পারবো যেখানে একজন সনাতনী হওয়া সত্ত্বেও ওপেনলি ভিডিওর সামনে গরুর মাংস খাচ্ছে। আজ পর্যন্ত মুসলিম ধর্মগুরু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কোরআন নিয়ে একজন বাজে মন্তব্য করেছেন আর সমগ্র মুসলিম প্রতিবাদ করেনি, এরকম ঘটনা কটা দেখাতে পারবেন? কিন্তু আমাদের ভারতবর্ষ হিন্দু ইসলাম হওয়া সত্ত্বেও একজন সনাতনী বলছেন রাম মুসলিম ছিলেন, একজন নেত্রী ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও সবার সামনে হোলি মুবারক বলছেন, কেউ কেউ বলছেন শিবলিঙ্গ বেকার জিনিস, কিংবা রাস্তায় শ্রীরামের পোস্টার পড়ানো সত্ত্বেও কজন সনাতনী প্রতিবাদ করেছেন। আর যখনই আমরা এই বিষয় নিয়ে কথা বলবো তখন আমাদের পশ্চিমবাংলা ধুতি পাঞ্জাবি পরিহিত কিছু ভণ্ড ধর্মপূজা তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনি যে চেঁচাচ্ছেন সনাতনী জাগো সনাতনী জাগো, এক ফার্স্ট আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনি নিজে জেগেছেন তো? যদি সত্যি জাগতেন তাহলে অন্য ধর্মকে কটূক্তি না করে নিজের ধর্মটাকে আগে কারেকশন করতেন এবং আমাদের সনাতন ধর্মশাস্ত্র যারা সবচেয়ে বেশি বিকৃতি করেছে সেই অত্যাচারী ব্রাহ্মণদেরকে সবার আগে বয়কট করতেন। বিশ্বাস করুন আমি খুব ভালো করে জানি আমার কথাগুলো খুব তিতা, যার জন্য সবাই সহজে গিলতে পারে না। আর মানতে কষ্ট হলেও সত্য সবসময় তিতাই হয়। তবে এটা তেতো হলেও উপকার আছে। আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে।